মেডের পরে অফ হবে না ফ্রম হবে, এটা নিয়ে অনেক সময় অপশনে অনেক ঝামেলায় ফেলে দেয়। তাহলে আমরা আজকে খুব সহজেই শিখে নেব, যা পরীক্ষায় আর কখনোই ভুল হবে না। তাহলে মেডের পরে অফ কি ফ্রম দেখে যাক যে বস্তুটি যে উপাদান দ্বারা তৈরি তা যদি স্পষ্টভাবে বোঝা যায় অথবা চেনা যায় তাহলে এটা অফ হবে। আর যদি বস্তুটি যে উপাদান দিয়ে তৈরি এটি বোঝা যায় না এবং চেনাও যায় না তাহলে আসবে ফ্রম বসবে। তাহলে এবার দেখা যাক কয়েকটি এমসিকিউ, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। তাহলে ফার্স্ট আমরা লিখে রাখছি পেপার ইজ মেড ড্যাশ উড। তাহলে উড অর্থাৎ পেপার কাঠ হতে তৈরি, এবং কাগজ দেখে কিন্তু বোঝা যায় না যে কাঠ হতে তৈরি। তাহলে যদি বোঝা না যায় কী হবে এখানে ফ্রম না অফ, অবশ্যই বোঝা না গেলে হবে ফ্রম। নেক্সট আছে দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। তাহলে টেবিল কাঠ থেকে তৈরি, এটা স্পষ্ট বোঝা যায়, তাহলে হবে অফ। পরেরটা আছে দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড। তাহলে রিংটি গোল্ড হতে তৈরি, এটি বোঝা যায়, তাহলে হবে অফ। গ্লাস ইজ মেড ড্যাশ স্যান্ড। তাহলে গ্লাস বালু হতে তৈরি, কখনোই দেখে বোঝা যায় না যে গ্লাস বালু হতে তৈরি, তাহলে হবে ফ্রম। কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। দ্য দই দুধ হতে তৈরি, তাহলে এটা দেখে এইটা কনফিউশন দেয় যে দেখে অনেক সময় বোঝা যায় কিন্তু আসলে না, ওটা ধারণা করা হয়, বোঝা যায় না, তাহলে এখানে আসবে ফ্রম।